মাথাপিছু ঋণ 17,000 টাকা। বাংলাদেশের মানুষের মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ এখন 17,000 টাকা। এই ঋণের পরিমাণ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। গতকাল ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক কর্মশালায় এক প্রতিবেদনে রাষ্ট্রীয় ঋণের চিত্র তুলে ধরেন ইআরডির যুগ্ম মহাসচিব রুহুল আমিন। প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরের শেষ নাগাদ দেশি বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে $3,352 কোটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 2,81,568 কোটি টাকা। অর্থাৎ 16.5 কোটি মানুষের এই দেশে মাথাপিছু ঋণের পরিমাণ $204 মার্কিন। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 17,136 টাকা। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থাগুলোর কাছ থেকে বাংলাদেশের নেওয়া এই ঋণের বার্ষিক গড় সুদ হার 1.23%। গড়ে 8 বছরের রিয়াদকাল সহ ঋণ পরিশোধের গড় মেয়াদ প্রায় 31 বছর। প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক ক্ষমতার বিচারে বাংলাদেশের বর্তমানে যে বিদেশি ঋণের স্থিতি রয়েছে বা মাথাপিছু বিদেশি ঋণ রয়েছে তা কোনোভাবেই উদ্বিগ্ন হওয়ার পর্যায়ে যায়নি। বাংলাদেশের মোট দেশজ আয়ের তুলনায় এই বিদেশি ঋণ 2018 সালে হিসাব অনুযায়ী 14.3%, 2017 সালে ছিল 12.8%। রুহুল আমিন বলেন, জিডিপির 40% পর্যন্ত বিদেশি ঋণকে উদ্বেগজনক বলা হয় না, এর বেশি হলে তখন উদ্বেগজনক বলে ধরা হয়। বর্তমানে আমাদের বিদেশি ঋণের যে স্থিতি রয়েছে তা 2057 সালে পরিশোধ হয়ে যাবে। এ সময়ের মধ্যে নতুন ঋণ না নিলে বর্তমান স্থিতির জন্য দাতাদের কাছে 2027 অর্থ বছরে সর্বোচ্চ $116 কোটি মতো পরিশোধ করতে হবে। গত 5 বছরে বিদেশি ঋণ দ্বিগুণ হয়েছে। বর্তমানে ঋণের পাইপলাইনে $4,430 কোটি জমা আছে। যুগ্ম সচিব রুহুল আমিন বলেন, দেশের ভবিষ্যৎ বিনিয়োগের নিশ্চয়তা এই পাইপলাইন যত বড় হবে ভবিষ্যৎ বিনিয়োগের গতি ততই বৃদ্ধি পাবে। অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় বাংলাদেশের উন্নয়নশীল দেশের উত্তরণের দিকটি দেখে তিনি এখন ঋণের সুদের হার বেড়ে যাওয়ার কথাও বলেন। তিনি বলেন, দাতাদের কাছ থেকে আমরা আগে যতটা সহজ এবং সস্তা ঋণ পেতাম এখন তা পাওয়া যাবে না। যেমন জায়গা সুদ আগে 0.1% হলেও তা প্রায় 1% হতে পারে। বিশ্বব্যাংকে আইডিএ তহবিল থেকে আগে আমরা 1% কমে ঋণ পেলেও এখন তা 1.5% উন্নতি হয়েছে। রুহুল আমিন বলেন, এডিবি 2 স্তরে সুদে ঋণ দেয়। একটি হচ্ছে 2% হারে, অন্যটি হচ্ছে লন্ডন আন্তঃব্যাংক সুদ হার ভিত্তিক, সেটি কিছুটা বেশি হতে পারে। বিভিন্ন দেশ থেকে নেওয়া ঋণের বিষয়ে তিনি বলেন, চীনের সঙ্গে আমরা যোগাযোগ করলেও তারা জানিয়েছে 2% বেশি সুদ দিতে হবে না, ভারতকেও 1% বেশি সুদ দিতে হবে না। তবে রাশিয়ার সঙ্গে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ঋণ নেওয়া হয়েছিল তার জন্য 4% সুদ দিতে হবে। সাধারণত এরকম ঋণের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হয়। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।